হ্যালো ফ্রেন্ডস, আমি প্রসেনজিৎ। আজকে তোমাদের কাছে আবার নিয়ে এসেছি আমি ভয়েস চেঞ্জের একটি নতুন পার্টস। তো চলো শুরু করা যাক ভয়েস চেঞ্জের নতুন পার্টস। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে শিখেছি। তো এখন আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর ভয়েস চেঞ্জ মানে কিভাবে করা হয়। বাংলায় তার ব্যাখ্যা দেওয়া হলো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই এই দ্বারা গঠিত হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম দেখে নিই আমরা। অ্যাক্টিভ ভয়েসের গঠন কিরকম হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে? দেন তারপর আমরা দেখছি কি? এখানে হচ্ছে তারা ফুটবল খেলে। হি রাইটস এ জাস্ট a একটু উল একটু সমস্যা উল্টোপাল্টা হয়ে গেছে। হি রাইটস এ লেটার সে একটা চিঠি লেখে। আর এখানে হচ্ছে তারা ফুটবল খেলে। দে প্লে ফুটবল। এটা ইংরেজিতে দেওয়া হয়নি। চলো প্যাসিভ এর গঠন কিরকম হয় আমরা দেখে নিই। প্যাসিভ এর গঠন কিরকম হবে? এই যে অবজেক্ট আছে আমাদের। অবজেক্ট কোনটা? এখানে দেখো এ লেটার এটা হচ্ছে অবজেক্ট। এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। রাইটস হচ্ছে ভার্ব। তাহলে আমাদের অবজেক্ট আগে চলে আসবে। তারপরে আমাদের এই যে গঠন করবার জন্য ইজ অথবা আর এইগুলো আমাদের ব্যবহার করতে হবে। অ্যাম, ইজ, আর কি অ্যাকচুয়ালি ব্যবহার করা হবে। এর মধ্যে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। কিন্তু এখানে যেহেতু অবজেক্টের কথা বলছে, অবজেক্টের সময় আমাদের অ্যাম ব্যবহৃত হবে না। কারণ অ্যাম ব্যবহৃত হবে শুধু আই এর ক্ষেত্রে। আই থাকলে অ্যাম ব্যবহৃত হয়। ওকে? অবজেক্ট অ্যাম হয় না। সেই কারণে কি হবে না, ইজ অথবা আর এই দুটির মধ্যে যেকোনো একটি ব্যবহৃত হবে। তো তারপর কি আছে? পাস্ট পার্টিসিপল ফর্ম কিসের? এটা ভার্বের। মানে ভার্বের V3 যেটাকে বলা হচ্ছে। V3 আমাদের ব্যবহার করতে হবে। V3 জাস্ট a মিনিট। V3 আমাদের ব্যবহার করতে হবে। তারপর বাই, ওকে এই বাইটি তারপর সাবজেক্ট চলে আসবে। তো এখানে কি ছিল আগে? হি রাইটস এ লেটার। ওকে? চলো এটা আমরা কি করব? এ লেটার আগে চলে আসলো। এ লেটার ইজ রিটেন বাই হিম। এখানে কি আছে? হি থেকে হিম। এই যে হি ছিল, ওকে? হি থেকে আমাদের কি পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে? হিম। তাহলে কি হলো? এ লেটার ইজ রিটেন বাই হিম এটা। আর তারা ফুটবল খেলে। এর ইংরেজি কি ছিল? দে প্লে ফুটবল। ওকে? দে প্লে এটা ইংরেজিতে টাইপিং মিস্টেক হয়ে আছে। দে প্লে ফুটবল। তো এর মধ্যে সাবজেক্ট কোনটা? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে ফুটবল। এটা কি? এটা হচ্ছে অবজেক্ট। তো এখন কি হবে? এই অবজেক্ট কি হয়ে যাবে? আমাদের ১ম এ চলে আসবে। এই যে বলেছে অবজেক্ট ১ম এ চলে আসবে। দেখেছো? অবজেক্ট কি হয়ে যাবে? ফুটবল। এ কি হচ্ছে? ফুটবল ইজ ভার্বের এই যে ইজ অথবা আর এর মধ্যে যেকোনো একটা। এ ফুটবল ইজ ফুটবল ইজ প্লেইড। এই যে প্লে এটা হচ্ছে ভার্ব, ভার্বের ৩ নম্বর রূপ। ওকে? V3 যাকে বলা হয়। প্লে থেকে কি হয়ে যাবে? প্লেইড। আর বাই, এখানে বাই আমাদের প্যাসিভ ভয়েস গঠনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাই দেম। ফুটবল ইজ প্লেড বাই দেম। ওকে? দেন পরবর্তীতে দেখো। আচ্ছা, ভয়েস চেঞ্জ করার ধাপ। ভয়েস চেঞ্জ করার ধাপ ১ নম্বর, অবজেক্টকে কি বলছে না প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে সাবজেক্ট করে ফেলতে হবে প্যাসিভ ভয়েস করবার সময়। অবজেক্টকে সাবজেক্টের মতো ১ম এ নিয়ে আসতে হবে। অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। ভার্বকে প্যাসিভ ভয়েসে রূপ দিতে হবে। দিতে গিয়ে কি করতে হবে? ইজ অথবা আর এর মধ্যে যেকোনো একটি ব্যবহার করা হবে এবং পাস্ট পার্টিসিপল রূপটি ব্যবহার করতে হবে। ৩ নম্বর হচ্ছে সাবজেক্টকে শেষে বাই দিয়ে বসাতে হবে যদি প্রয়োজন হয়। নম্বর ৪, সিঙ্গুলার অবজেক্ট ইজ আর প্লুরাল অবজেক্টের ক্ষেত্রে আর ব্যবহার করা হবে। তাহলে ইজ আর এর ব্যবহার বোঝা গেল। সিঙ্গুলার যদি অবজেক্ট হয় তাহলে কি হয়ে যাবে? ইজ ব্যবহার করতে হবে। আর প্লুরাল হয়ে গেলে আর ব্যবহার করতে হবে। চলো উদাহরণের একটা টেবিল দেখে নাও। অ্যাক্টিভ ভয়েসে কি বলছে? হি রিড এ বুক। হি রিডস এ বুক। সরি, হি রিডস এ বুক। প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে? এ বুক ইজ রিড বাই হিম। হি রিডস এ বুক। প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে? এ বুক ইজ রিড বাই হিম। ২ নম্বরে কি হচ্ছে? সি সিংস এ সং। সি সিংস এ সং।
কে যাবে? এ সং ইজ সাং বাই হার। এ সং ইজ সাং বাই হার। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট যে টেন্স রয়েছে তার ক্ষেত্রে যে আমরা ভার্ব ভয়েস চেঞ্জ করি সেই ভয়েস চেঞ্জের নিয়ম। জাস্ট এ মিনিট। আরো কয়েকটি উদাহরণ দেখে নাও এখানে। একটি ভয়েসে কি আছে? দে প্লে ক্রিকেট। দে প্লে ক্রিকেট। তাহলে এখানে ক্রিকেটটা কি? এটা ছিল অবজেক্ট। অবজেক্ট এখন সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে। এখানে কি হচ্ছে? ক্রিকেট ইজ প্লেড বাই দেম। ক্রিকেট ইজ প্লেড বাই দেম। তারপরে কি বলেছে? আই আই হেল্প ইউ। আই হেল্প ইউ। এখানে ইউ অবজেক্ট, অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট। ইউ আর হেল্প বাই মি। ইউ আর হেল্প বাই মি। তারপর কি আছে? উই ওয়াচ টিভি। উই ওয়াচ টিভি। টিভি ইজ ওয়াচড বাই আস। টিভি ইজ ওয়াচড বাই আস। ওকে? আর মনে রাখার বিষয় বা মনে রাখার কিছু টিপস এখানে জেনে নাও। প্রেজেন্ট ইনডিফিনাইট এটা থেকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে কি ব্যবহার করতে হবে? ইজ অথবা আর, এই দুটি ব্যবহার করতে হবে। আর V3 ব্যবহার করতে হবে। কর্তার সাবজেক্টকে অনেক সময় বাদ দেওয়া যায় যদি তা গুরুত্বপূর্ণ না হয়। তাহলে কর্তার সাবজেক্ট অনেক সময় বাদও দেওয়া যায়। একটা উদাহরণ দেখে নাও। দ্য রুম ইজ ক্লিনড এভরি ডে। দ্য রুম ইজ ক্লিনড এভরি ডে। কে পরিষ্কার করে তা বলার দরকার নেই। ওকে? এটাও একটা উদাহরণ কর্তাকে বাদ দিই। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এবং ইংরেজি যদি শিখতে চাও অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলি অবশ্যই ধ্যান দিয়ে মন দিয়ে ২-৩ বার অন্তত দেখবে, তবেই বুঝতে পারবে।